নমস্কার। কর্মস্থলে মহিলার যৌন হেনস্থা নির্ধারণ, নিষিদ্ধকরণ ও প্রতিকার আইন 2013। এই বিষয়ে আমি জনসচেতনতা করছি। একজন ব্যান্ডেল হুগলি মানব কল্যাণ সমিতির ফাউন্ডার প্রেসিডেন্ট, আরটিআই ক্লাবের প্রতিষ্ঠাতা এবং পিএলবি অনারিয়াম সার্ভিস, ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটি। মর্যাদা সহকারে জীবনযাপন প্রত্যেক ব্যক্তির মৌলিক অধিকার হিসাবে সংবিধানে স্বীকৃত। কোনো মহিলার যৌন হেনস্থা সেই অধিকারকে ভঙ্গ করে। কর্মক্ষেত্রে যৌন হেনস্থার বিরুদ্ধে মহিলাদের সুরক্ষিত করা এবং যৌন হেনস্থা নিবারণ ও সম্পর্কিত নালিশের প্রতিকার করার উদ্দেশ্যে বর্তমান আইনটি প্রণীত হয়েছে। এর মূল ভিত্তি হল 1997 খ্রিস্টাব্দে সুপ্রিম কোর্টের এক যুগান্তকারী রায়ের এই বিষয়ে বিস্তারিত নির্দেশাবলী। সেই মামলা বিশাখা নামে খ্যাত। এই আইনে কর্মক্ষেত্র শব্দটিকে বিশাল ব্যাপ্তি দেওয়া হয়েছে। কর্মক্ষেত্র বলতে শুধুমাত্র সরকারি, বেসরকারি, স্থানীয় কর্তৃপক্ষের দপ্তর, সংগঠন, বাণিজ্যিক, পেশাগত, বৃত্তিমূলক, বিনোদনমূলক, শিল্প, স্বাস্থ্য বা আর্থিক পরিষেবাদাতা, হাসপাতাল, নার্সিংহোম, ক্রীড়া প্রতিষ্ঠান, স্টেডিয়াম, প্রতিযোগিতার স্থান, আবাসিক হোম বা না হোক, যে কোনো স্থান যেখানে কর্মসূত্রে যেতে হতে পারে, যে যানবাহনে সেখানে যেতে হয়, এমনকি আবাসস্থল বা বাড়ি। কোনো ব্যক্তির অধীনে সেবামূলক কাজ করলেও ওই স্থান কর্মক্ষেত্র হিসেবে গণ্য। অর্থাৎ এই আইন অনুসারে গৃহকর্মীও সুরক্ষিত। অর্থাৎ পরিচারিকা শারীরিক সংস্পর্শ, প্রেম নিবেদনের চেষ্টা করা অথবা যৌন অনুগ্রহ কামনা বা দাবি করা অথবা অশ্লীল বিবরণ বা চিত্র প্রদর্শন করা অথবা যে কোনো প্রকার অবাঞ্ছিত শারীরিক, বাচিক বা ইঙ্গিতময় যৌন ব্যবহারের প্রতিটি যৌন হেনস্থার অন্তর্ভুক্ত। কয়েকটি বিশেষ পরিস্থিতি ও যৌন হেনস্থাপূর্ণ ব্যবহার বলে গণ্য হতে পারে, যেমন মহিলার কাজে সুবিধা দেওয়ার জন্য প্রচ্ছন্ন বা প্রকাশ্য প্রলোভন দেখানো, তার কাজে বাধা সৃষ্টি করার প্রচ্ছন্ন বা প্রকাশ্য ভীতি প্রদর্শন, তার বর্তমান বা ভবিষ্যৎ চাকরির ক্ষেত্রে প্রচ্ছন্ন বা প্রকাশ্য ভীতি, তার কাজে অনধিকার, হস্তক্ষেপ বা আপত্তিকর বা বিরূপ পরিবেশ তৈরি, তার স্বাস্থ্য বা নিরাপত্তার বিঘ্ন ঘটাতে পারে এমন অপমানকর ব্যবহার। এই আইন অনুসারে প্রত্যেক কর্মক্ষেত্রে নিয়োগকর্তা একটি অভ্যন্তরীণ অভিযোগ কমিটি, ইন্টারনাল কমপ্লেমেন্টস কমিটি, লিখিত আদেশনামার মাধ্যমে গঠন করবেন। ওই কমিটিতে অন্তত 4 জন থাকবেন এবং মোট সদস্য সংখ্যার অন্তত অর্ধেক হবেন মহিলা। কমিটিতে একজন উচ্চপদস্থ মহিলা প্রিসাইডিং অফিসার হিসেবে কাজ করবেন। সেখানকার কর্মীদের মধ্যে থেকে নারী স্বার্থে নিবেদিত বা সমাজসেবায় অভিজ্ঞ বা আইন জানা অন্তত 2 জন সদস্য এই কমিটিতে থাকবেন। এছাড়া একজন সদস্য থাকবেন বেসরকারি সংগঠন বা সমিতি থেকে, যারা নারী স্বার্থে নিবেদিত অথবা যিনি যৌন হেনস্থার সমস্যাবলী সম্বন্ধে ওয়াকিবহাল। এই কমিটির কার্যকাল সর্বাধিক 3 বছর। কেন্দ্রীয় বা রাজ্য সরকার প্রতি জেলায় একজন জেলা অফিসারের নাম ঘোষণা করবে। ঘোষিত ব্যক্তি জেলাশাসক বা অতিরিক্ত জেলাশাসক বা সমাহর্তা বা উপসমাহর্তা হতে পারেন। প্রত্যেক অফিসারের দায়িত্ব হলো সেই জেলার স্থানীয় অভিযোগ কমিটি, লোকাল কমপ্লেমেন্টস কমিটি গঠন করা। জেলার যেসব প্রতিষ্ঠানে কর্মীর স্বল্পতার 10 জনের কম কারণ অভ্যন্তরীণ অভিযোগ কমিটি গঠিত হয়নি বা যেখানে অভিযোগ স্বয়ং নিয়োগকর্তার বিরুদ্ধে, সেখানকার অভিযোগগুলি স্থানীয় অভিযোগ কমিটির কাছে করা যাবে। জেলা অফিসারের আরও দায়িত্ব আছে গ্রামীণ বা জনজাতি অধ্যুষিত এলাকার প্রতিটি ব্লকে, তালুক হচ্ছে মহকুমা, ও তহসিল এবং শহরাঞ্চলে পুরসভার প্রতি ওয়ার্ডে এই অভিযোগ গ্রহণ করে স্থানীয় অভিযোগ কমিটির কাছে তা পাঠানোর জন্য একজন নোডাল অফিসার নিয়োগ করা। স্থানীয় অভিযোগ কমিটিতে থাকবেন একজন সভানেত্রী, যিনি সমাজসেবায় খ্যাতনামা ও নারী স্বার্থে নিবেদিত। 2 ব্লক, তালুক, তহসিল, ওয়ার্ড বা পুরসভায় কর্মরত একজন মহিলা সদস্য। সমাজসেবায় বা নারী স্বার্থে নিবেদিত বেসরকারি সংগঠনে যুক্ত এমন 2 জন সদস্য, তার মধ্যে অন্তত একজন তফসিলি জাতি বা জনজাতির সদস্য বা পশ্চাৎপদ শ্রেণীর অর্থাৎ ওবিসি বা সংখ্যালঘু শ্রেণীর মানুষ, এবং 2 জনের মধ্যে অন্তত একজন মহিলা। 4 জেলা সমাজ কল্যাণ বা নারী ও শিশু বিকাশের দায়িত্বপ্রাপ্ত অফিসার, পদাধিকার বলে একজন সদস্য।
প্রথম 3টি ক্ষেত্রে জেলা অফিসার মনোনীত সভানেত্রী বা সদস্য কাজ করবেন। এই কমিটির দায়িত্বকাল 3 বছর। যৌন হেনস্থার ঘটনার তারিখ থেকে 3 মাসের মধ্যে নির্যাতিতা কর্মক্ষেত্রে যৌন হেনস্থার অভিযোগ লিখিতভাবে অভ্যন্তরীণ অভিযোগ কমিটি বা স্থানীয় অভিযোগ কমিটিতে দাখিল করতে পারেন। কমিটির সদস্য বা নেতানেত্রী এ বিষয়ে নির্যাতিতাকে সর্বপ্রকার যুক্তিসঙ্গত সাহায্য দিতে আইনত বাধ্য। কমিটি 3 মাসের মধ্যে অভিযোগ দাখিলের সময়সীমাকে বর্ধিত করতে পারে। অবশ্য যে কারণে অভিযোগ সময়মতো দাখিল করা যায়নি তা যদি গ্রহণযোগ্য হয়, নির্যাতিতার শারীরিক বা মানসিক অপারগতার দরুন অথবা মৃত্যু বা অন্য কারণে তার উত্তরাধিকারী বা অন্য কেউ তার পক্ষে অভিযোগ দাখিল করতে পারে। অভিযোগকারিনীর অনুরোধে অন্যথায় কখনোই নয়। অভিযোগটির আপোষে নিষ্পত্তি হওয়া সম্ভব, তবে ওই নিষ্পত্তি কোনো আর্থিক লেনদেনের ভিত্তিতে হবে না। অভিযোগের অনুসন্ধান করে অভ্যন্তরীণ বা স্থানীয় কমিটি যদি এই সিদ্ধান্তে পৌঁছয় যে আপাতদৃষ্টিতে ঘটনা ঘটেছে, কমিটি বিষয়টি পুলিশের কাছে পাঠিয়ে দেবে। ভারতীয় দণ্ড সংহিতার 509 ধারা ও অন্যান্য প্রযোজ্য ধারায় মামলা রুজু করার জন্য দেওয়ানি আদালতের বিচার প্রক্রিয়ার ক্ষমতার কিছু অংশ কমিটিকেও দেওয়া হয়েছে, যাতে সুষ্ঠুভাবে কমিটি অনুসন্ধান কার্য চালাতে পারে। কমিটিকে অনুসন্ধান সম্পূর্ণ করতে হবে 90 দিনের মধ্যে। অভ্যন্তরীণ বা স্থানীয় কমিটি অভিযোগের অনুসন্ধান চলার সময় নির্যাতিতার লিখিত অনুরোধ অনুযায়ী নির্যাতিতা বা অভিযুক্ত অন্য কর্মক্ষেত্রে বদলির জন্য কমিটি তাদের নিয়োগকর্তার কাছে সুপারিশ করতে পারে। কমিটি নির্যাতিতাকে 3 মাস পর্যন্ত ছুটি দেওয়ার বা অন্য কোনোভাবে স্বস্তি দেওয়ার সুপারিশও করতে পারে। নিয়োগকর্তা ওই সুপারিশ অনুসারে ব্যবস্থা নিয়ে কমিটিকে তা জানাবেন। অনুসন্ধান শেষ করার 10 দিনের মধ্যে অভ্যন্তরীণ বা স্থানীয় কমিটি তার সিদ্ধান্ত নিয়োগকর্তা বা জেলা অফিসারকে জানাবে এবং 2 পক্ষকে রিপোর্টের নকল দিতে হবে। যদি কমিটি এই সিদ্ধান্তে পৌঁছায় যে অভিযোগটি প্রমাণিত হয়নি, নিয়োগকর্তা বা জেলা অফিসারের কাছে সুপারিশ করবে যে কোনো ব্যবস্থা নেওয়ার নেই। কিন্তু যদি অভিযোগটি প্রমাণিত হয়েছে বলে কমিটি সিদ্ধান্তে পৌঁছায়, অভিযুক্তের বিরুদ্ধে যৌন হেনস্থাকে চাকরিতে অসদাচরণ হিসেবে গণ্য করার জন্য তার নিয়োগকর্তা বা জেলা অফিসারের কাছে সুপারিশ করবে। কমিটি আরও সুপারিশ করবে যাতে নিয়োগকর্তা বা জেলা অফিসার অভিযুক্তের বেতন বা মজুরি থেকে নির্দিষ্ট পরিমাণ অর্থ ক্ষতিপূরণ কেটে নিয়ে নির্যাতিতা বা তার উত্তরাধিকারীকে প্রদান করে। এই সুপারিশ নিয়োগকর্তা বা জেলা অফিসার 60 দিনের মধ্যে পালন করতে বাধ্য। ক্ষতিপূরণের অর্থ নির্ধারণ করার মাপকাঠি হলো নির্যাতিতার মানসিক কষ্ট, বেদনার অভিঘাত বা আবেগের দিক থেকে বিপন্নতাবোধ। এই ঘটনার ফলশ্রুতি হিসাবে চাকরিতে সুযোগ সুবিধা হারানো, নির্যাতিতার শারীরিক বা মানসিক চিকিৎসার ব্যয়, অভিযুক্তের আয় ও আর্থিক অবস্থা ক্ষতিপূরণ এক লপ্তে বা কিস্তিতে দেওয়ার সাধ্য। তথ্যের অধিকার আইন 2005 এই আইনের ক্ষেত্রে সর্বত্র প্রযোজ্য হবে না। যেমন নির্যাতিতার নালিশ বা অভিযোগপত্রের বিষয়বস্তু, নির্যাতিত অভিযুক্ত সাক্ষীদের পরিচয়, ঠিকানা, কমিটির অনুসন্ধান পর্ব, সুপারিশ, নিয়োগকর্তা বা জেলা অফিসারের ব্যবস্থা গ্রহণ, এর কোনোটি গণমাধ্যমে কোনোভাবে প্রকাশিত হবে না, গণমাধ্যমকে জানানো হবে না। তবে অন্যান্য বিষয় যা এসবের সঙ্গে সরাসরি যুক্ত নয় গণমাধ্যমে প্রকাশিত হতে পারে। এই আইনে নিয়োগকর্তা ও জেলা অফিসারের দায়িত্বের তালিকা বিধিবদ্ধ করা হয়েছে। আবার নিয়োগকর্তা যদি অভ্যন্তরীণ অভিযোগ কমিটি গঠন না করেন, তাকে 50,000 টাকা জরিমানা দিতে হবে। যদি কোনো নিয়োগকর্তা একবার দোষী সাব্যস্ত হওয়ার পর দ্বিতীয় ঘটনায় পুনরায় দোষী হন, প্রথমবারের শাস্তির দ্বিগুণ পরিমাণ তাকে ভোগ করতে হবে এবং তার সংস্থার লাইসেন্স বাতিল হতে পারে। কোনো মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা বিচার বিভাগ প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট এই আইনে অপরাধের বিচার করবে। অবশ্যই মামলা শুরু হতে পারে কেবল নির্যাতিতা বা অভ্যন্তরীণ বা স্থানীয় কমিটির অনুমোদিত কোনো ব্যক্তির অভিযোগের ভিত্তিতে। যৌন হেনস্থার বিষয়ে অন্য আইন থাকলেও এই আইনের ব্যবস্থাবলী বলবৎযোগ্য হবে। বিশেষ দ্রষ্টব্য, আইনটির মূল ভাষ্য হচ্ছে দ্য সেক্সুয়াল হ্যারাসমেন্ট অফ ওমেন অ্যাট ওয়ার্ক প্লেস। প্রচারে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ, হুগলি, টোল ফ্রি নাম্বার 15100। নমস্কার।